তো আশা করি সবাই হচ্ছে ভালো। ক্রিপ্টো মার্কেটে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। তো আজকে আমরা দেখছি বিটকয়েন মার্কেট অ্যানালাইসিস। তো বিটকয়েন কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে অ্যান্ড এখান থেকে কোথায় যাবে সেটা কিন্তু বলা যাবে না, যেহেতু নিচের দিকে যেতে পারে উপরের দিকেও যেতে পারে। তো বিটকয়েন কিন্তু অল টাইম হাই টাচ করেছে গত কালকে, ঠিক আছে। তো আমরা যদি দেখি এখানে যদি আমরা আমাদের বর্তমান প্রাইস আছে মেবি প্রায় কত হচ্ছে এখানে যেখানে চাপট বা রেজিস্ট্যান্স টানি তাহলে দেখাতে পাচ্ছি যে আমাদের এরকম একটা জায়গায় প্রায় 1,19,000-এর মতো ইউএস ডলার। তো আমরা এখানে একটা চাপটটা নিই, এখানটা যেটা নিই বর্তমান যে প্রাইসটা আছে এরকম একটা জায়গায়, আমরা চাপট নিই অ্যান্ড চাপটটা দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স পেয়েছে অ্যান্ড নিচের দিকে যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে এরকম এইখানে এসে কিন্তু মার্কেট কয়েকটা বার বাধা পেয়েছে। তো যেহেতু এটা 4 ঘন্টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো এখান থেকে কিন্তু নয়েজটা একটু বেশি হবে একদিনের তুলনায়। তো এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু মার্কেটটা এরকম একটা জায়গা ছিল। মার্কেট যখন উপরের দিকে উঠে গিয়েছে এরকম জায়গা থেকে 1,09,000 বা 10 থেকে এরকম মার্কেট উপরের দিকে উঠে গিয়েছে এরকম একটা জায়গায়। তারপর আবার নিচে কিন্তু এসে এখানে একটা এতদূর নামে নেয়, সাপোর্ট পর্যন্ত নামে নেয়, আবার উপরের দিকে উঠে গেছে অ্যান্ড আবার নিচের দিকে নেমেছে অ্যান্ড আবার উপরের দিকে উঠেছে, আবার নিচের দিকে এখানে একটু চাপট পেয়েছে, ঠিক আছে। এখানে একটু চাপট পেয়েছে, তারপর আবার এখানে রেজিস্ট্যান্সে বাধা পেয়ে আবার নিচের দিকে এরকম নেমে গেছে। তারপর আবার এখানে একটা রেজিস্ট্যান্সের মতো ছোটোখাটো ক্রিয়েট করেছে অ্যান্ড ক্রিয়েট করে কিন্তু আস্তে আস্তে মার্কেটটা উপরের দিকে উঠে গেছে। ওই আগের যে রেজিস্ট্যান্স ছিল ওইখানে কিন্তু মার্কেট একটু বাধা পেয়েছিল এখানটায় একটু, তারপর আবার মার্কেট অ্যাগেইন উপরের দিকে উঠে গেছে অ্যান্ড তারপর মার্কেটটা নিচের দিকে নেমে গেছে। এখান থেকে কিন্তু এখানে একটা মেজর সাপোর্ট ধরুন বা আপনি রেজিস্ট্যান্স ধরুন যে ধরতে পারেন। তো এখান থেকে কিন্তু মার্কেটটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কম, কারণ মার্কেট যেহেতু অল টাইম হাই ক্রিয়েট করেছে অ্যান্ড মার্কেটের ভোলাটিলিটি যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো এখান থেকে আমরা আর একটা জিনিস লক্ষ্য করি, আরএসআই যদি লক্ষ্য করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক আছে। আরএসআই লেভেল কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে অ্যান্ড আমার মার্কেট কিন্তু উপরের দিকে ক্রিয়েট করছে। আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট আরএসআই বলছে যে মার্কেট নিচের দিকে যাবে অ্যান্ড মার্কেটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা মার্কেটের ভলিউম কিন্তু বলছে মার্কেট উপরের দিকে আছে। তো মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, কেননা দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা হিডেন ডাইভারজেন্স ক্রিয়েট করেছে। হিডেন ডাইভারজেন্স কেমন, ধরুন আপনি এখানটাতে কিন্তু মার্কেট উপর থেকে নিচে এখানটাতে আমি ধরি দেখুন এখান থেকে এখানে কিন্তু উপরের দিকে, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি আরএসআই দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে এখানে নিচের দিকে তো এখানে কিন্তু একটা হিডেন ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। তো মার্কেট এখন নিচের দিকে নেওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।